দেখো, জোর যার মুলুক তার, এটা তো আমরা কথাতে বলেই থাকি। আর সেটা কিন্তু এখন দেখো সকালবেলায় প্রমাণিত। সকালবেলায় আমাদের ছাদে প্রতিদিন এত ঝাঁকে ঝাঁকে শালিক পাখি আসে, মানে মনে হয় যেন পুরো ছাদটাই ভর্তি হয়ে গেছে। আর প্রতিদিনই ওদেরকে খাবার দেওয়া হয়। আর আজকে একটা ওই যে দেখতে পেলে বড় পাখিটা এসেছে, তো সব পাখিদের আর কি তাড়িয়ে দিল। শালিকরা যখনই খেতে আসছে ও এসে আর কি তাড়িয়ে দিচ্ছে। তো আজকে দেখতেই পেলে ছাদ পুরো ফাঁকা। তো যাই হোক, ওদেরকে খেতে দিয়ে আমি নিচে গিয়ে সমস্ত কাজ বাজ সেরে একদম বাসি নাইটি চেঞ্জ করে নিয়ে চলে এসেছি ছাদে। আর ডালির বড়ি কিন্তু দেয়া হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। আজকে আর আমি সেইভাবে ব্লগটা শেয়ার করিনি ডালির বড়ি দেওয়ার, কারণ আগের দিনকে তোমরা দেখেইছো। তো যাই হোক, আজকে রোদটাও দারুণ উঠেছিল। আগের দিনের বড়িগুলো রোদে দিয়ে নিয়েছি, আর এদিকে ডালির বড়ি দেওয়া কমপ্লিট। আর এখন আমি সমস্ত কিছু নিয়েই যে নিচে নামছি। অনেক কষ্টেই উঠতে হচ্ছে, নামতে হচ্ছে, কারণ ওই যে মাচা করা রয়েছে, এখনও কাজ চলছে সিঁড়ি ঘরের। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকালে, নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম তাড়াহুড়ো করে ছাদ থেকে নিচেই। আর এসেই দেখো চলে এসেছি মিঠির স্কুলে। আজকে এসেছিল ডাক্তার, তো একটু ওকে মানে দেখলো আর কি, রুটিন চেক আপ যেগুলো করে আর কি অঙ্গনারীতে, স্কুলেতে, সেইগুলোই করছিল। আর ওদিকে কিন্তু আমি রান্নাবান্না সেরেই এসেছি। মা ওদিকে আর কি ভাত মানে বাড়বে বলছিল, কিন্তু আমি বললাম যে না, মিঠিকে আগে একটু দেখছে, তো আমি একটু ঘুরে আসি। আর মিঠির বাবা তো আগেই মিঠিকে স্কুলে নিয়ে এসেছিলো, তো আমাকে আবার ডাকলো, আমি এলাম। তো এদিকে দেখো মিঠির একদম মানে মাপ ঝোপ চলছে, কতটা হাইট হয়েছে, কতটা ওয়েট হয়েছে। তো আগের দিনও একবার মাপা হয়েছিল, আজকেও হয়েছে। আর ওর গায়ে না হালকা, কেন জানি না, এই শীতের জন্য নাকি কেমন একটা র্যাশ বেরোচ্ছে। তো সেগুলোই বললাম আমি। এমনিতে ওর তো ডাক্তার দেখায় ছোটো থেকে, যখন মানে ছোটোবেলা থেকেই একটা ডাক্তার আছে, সেই ডাক্তারবাবুকে দেখানো হয়। কিন্তু উনিও এসেছে, উনিও আর কি এই স্কুলে এসে আর কি দেখে, এর আগেও দেখিয়েছে ওনাকেও। তো যাই হোক, একটা ওষুধ দিয়েছে, দেখা যাক সেটাতে কাজ করে কি না। কিন্তু মানে দুদিন হয়ে গেছে সেই ওষুধটা নিয়ে। আমার এই ব্লগটা তো কয়েকটা দিন আগেরই, তো সেই কারণে আর কি বলছি। ওই ওষুধটা খাওয়ানোর এত চেষ্টা করছি, কিন্তু ওষুধটা আমি খাওয়াতেই পারছি না, মুখে দিয়েই ফেলে দিচ্ছে। মানে ওষুধটাতে যে কি কাজ হবে সেটা আমি মানে বুঝতেই পারছি না, কারণ ওষুধটা যদি পেটেই না যায় তাহলে কাজটা মানে আমি কী করে বুঝবো যে এই ওষুধটাতে কাজ চলছে। তো দেখো, আমি এখানে ফোনটা রেখেছিলাম, মিষ্টি দেখেছে, আর দেখে আবার মানে মিঠিকেও বলছে ওই দেখো। তো যাই হোক, দেখানো হলো ওকে, মানে দেখালাম আর কি গায়ে যেগুলো বেরিয়েছে। তো সেইটাই আর কি দেখিয়ে তারপরে আর কি আসা। তো বললো তো ওষুধটাতে কাজ হবে, দেখা যাক। আরও দুদিন চেষ্টা করে দেখি খাওয়াতে পারি কি না। তারপরে তো অবশ্যই বলবো তোমাদের যে কাজ হয়েছে কি না। আর তারপরে যদি না হয় তাহলে আমার ডাক্তারের কাছে আর কি যেতে হবে, কারণ ওইভাবে বাচ্চারা আর কি গায়ে যদি চুলকানি হয়, তো আমাদের বড়দেরই কেমন সমস্যা হয়, আর ওরা তো বাচ্চা। তো সেইটার কারণে দেখা যাক কী করা যায়। তো চলো, সারাদিনটা সঙ্গে থেকো। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন আমরা এই যে বাড়ি যাচ্ছি। আর তোমাদের দাদাভাই পেছন আসছে আর কি ভিডিও করতে করতে। আর এদিকে কিন্তু মিস্ত্রিরাও চলে এসেছে, ওই যে বললাম আগেই যে অনেকটা বেলা হয়ে গেছে। দেখো, রোদটা আজকে কিন্তু দারুণ বেরিয়েছে, মনে হচ্ছে যেন এক রোদেই বড়িগুলো শুকিয়ে যাবে। আর এদিকে দেখো কী ওষুধ দিয়েছে, সেটা আবার বলছে একটু ভালো করে দেখাও, ক্যামেরাম্যান আমাদের। তো সেটাই দেখিয়ে দিলাম। তো তারপরে আবার দেখো আমরা ঘরে এসেই ওই যে বললাম ভাত টাত রান্না করেই আজকে আমি বড়ি দিতে গেছিলাম। তো সেদ্ধ ভাত করেছিলাম সকালবেলা, আলু সিম সেদ্ধ আর পেঁয়াজ কাটা রয়েছে, ডিম সেদ্ধ দিয়েছিলাম। আর এদিকে আমার দুষ্টু বুড়িটা বললো আজকে একা একা ভাত খাবে, তো দেখা যাক। মানে থালাতে নিয়েছে আর বারান্দা ভর্তি করে আর কি ছাড়িয়েওছে। আর আজকে সকালবেলা আর কি তাড়াহুড়োই আর কি মা আর কি কাপড় মানে কি একটা বলবো, মানে তাড়াহুড়োর জন্য আর কি শাড়ি পরতে পারিনি, নাইটিই পরেছে। বললাম যে আর শাড়ি পরতে হবে না, এখন একটু পরে স্নান করে নিও।
তো এই যে দেখো মেয়েকেও খাবার দিয়েছে পেছনে। আর আমাদের এই যে সকালবেলার একদম গরম গরম সেদ্ধ ভাত। তোমরা কারা কারা এইভাবে সকালবেলা সেদ্ধ ভাত খেতে পছন্দ করে অবশ্যই জানিও কিন্তু। সকালবেলায় ঘি, কাঁচা পেঁয়াজ, লঙ্কা দিয়ে সেদ্ধ ভাতটা কিন্তু দারুণ লাগে। আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি, কারণ ভাত তো আমার হয়ে গেছে, এখন শুধু তরকারি করতে হবে। আর মাছও নিয়ে এসেছে। তো এই যে হচ্ছে মটর কলাই শাক, তো সেটা একদম রান্নাবান্না কমপ্লিট, আমি রান্নার ভিডিও করিনি। এদিকে দেখো একটা মাছ ভাজা তুলে রেখেছি মিঠির জন্য। আর এই যে হচ্ছে মটর শাকের ঘন্টটা রয়েছে, এটা কিন্তু আজকে দারুণ খেতে হয়েছিল। তো যাই হোক, আর এই যে হচ্ছে আমার কি বলবো, ফুলকপি দিয়ে মাছ দিয়ে একটু তরকারি ঝোল করেছি। তো আমি বললাম যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমার মনেই ছিল না আর কি, কারণ ভিডিওটা অনেক কদিন আগের। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এত বেলার সময় আর কি ইন্ট্রো দেবো, এখন প্রায় 12টা বেজেই গেছে। মানে গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো, সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ব্লগটা শুরু হয়েছে অনেকটা বেলা করেই। ডালের বড়ি দিয়ে খেয়ে দিয়ে মিঠিকে স্কুলে নিয়ে গেলাম, দেখলে এই সব কিছুই। তো রান্নাঘরে এসে আর আমি ফোনটা হাতে নিয়ে কিছু ভিডিও করিনি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর মিঠিকে মা খাইয়ে দিচ্ছে, সাদা সাদা হয়ে যাচ্ছে না এখন। তো খাইয়ে দিচ্ছে এখন। এই কলা মানে তরকারিটা নামিয়ে নিয়ে বাসন রেখেছি, যে কলের গাছে বাসন রেখেছি, মেজে একটু স্নান করে ঘুম পাড়ানো হবে। আর আবার শুনতে পাচ্ছি মিস্ত্রিরা এসেছে, আজকে 2 দিন বন্ধ দিয়ে আজকে এসেছে। আর একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে গ্রিল, মানে দরজা গেটগুলো সব নিয়ে এসেছে। দাদাভাই আনতে গেছিলো, কেমন নিয়ে এসেছি, সেগুলো তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। কারণ রান্নাটা নামিয়ে মিঠিকে ঘুম। আমরা তো সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে আর খাওয়া দাওয়ার কোনো ব্যাপার ছিল না। মিঠিকে মা খাইয়ে দিয়েছে, আর আমি রান্নাঘর থেকে এসে ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েই চলে এসেছি। দেখো এই যে মিস্ত্রিরা কাজ করছে, আমার ফোনটার অবস্থা তোমাদেরকে বলছিলাম খুব খারাপ, তো তাও কাজ করছি কিভাবে দেখো। একদম মানে অটোমেটিক কাজ হচ্ছে, একা একাই জুম হয়ে যাচ্ছে, একা একাই এটা হচ্ছে ওটা হচ্ছে। তো আর কি, ওদিকে গ্রিল চলে এসেছে দরজার, আর ওদিকে দেখালাম জানালার কাজও চলছে আর কি। জানলাটা করতে না অনেকটা টাইম লেগেছে, কারণ ওই যে মানে ভীষণ নিখুঁত কাজ, তো সেই প্লাস্টারটা করতে অনেকটা টাইম লেগেছে। আর এদিকে দেখো গেটটা আজকে লাগানো হচ্ছে। তো সকাল থেকে তো ওই ইটগুলো ভাঙা হলো, আর এখন সেইখানে আর কি গেটটা সেট করে লাগাতে অনেকটা টাইম লেগে গেছে। আর তোমাদের দাদাভাইও দেখো একটু হেল্প করছে আর কি। হ্যালো বন্ধুরা, শুভ বিকাল। এখন প্রায় বাজে ওই 4টে মতো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর করে রান্নাঘরে চলে এসেছি। তোমাদের দাদাভাই আজকে সকালের দিকে একবার ময়দা মেখে রেখেছিল, আর মটর এনে ভিজিয়ে রেখেছিল। তো আজকে একটু লুচি আর ঘুগনি হবে, খেতে ইচ্ছে করছে অনেকদিন ধরেই। তো যাই হোক, আলু ভাজা করে নিয়েছি, দেখাই। মানে আলু ভাজা করে নিয়েছি, মটরটা এখনও নামানো হয়নি। ডাল ওই যে প্রেশার কুকারে ওই যে সিটি দিয়ে নিয়েছি, নামাবো। আর মিঠি ঘুরে এলো মিষ্টি পিপিদের বাড়ি থেকে, এখন মনে হয় ঘরে গেছে, ওর আর সিদি দিয়ে এসেছে, খেলা করছে। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের দাদাভাই এখানেই ছিল, রসুন টসুন বাঁচছিল, এখন গেছে ওই ঘরে। ওই যে চলে এসছে, এটা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড। আর হচ্ছে ময়দাটা দাদা দেখাই, দেখো ময়দা মেখে রেখেছে সকালবেলায়, অনেকটা সময় ধরেই ঢাকা রয়েছে। এখন হচ্ছে ডালটা নামিয়ে ঘুগনিটা নুনে দেবো। চলো সাথে থাকো। এদিকে দেখো মটরটা নামিয়ে নিয়েছি। মটরটা একটু মনে হচ্ছে যেন বেশি সেদ্ধ হয়ে গেছে। তো আমি তো ভেবেছিলাম একদমই হয়তো রান্নার সময় মানে গোটা গোটা হয়ে যাবে আর কি, কিন্তু না, এইভাবেই আর কি আমার মনে হয় যেন পুরোই একটু দানা দানা থাকার থেকে একটু হালকা নরম হলে না বেশ ভালোই লাগে। ঘুগনিটা যেন বেশ ঘন ঘন হয়, আর খেতেও যেন ভালো লাগে। তো যাই হোক, আজকে যেরকমই হোক সেরকমই রান্না করব। যেটা ভেবেছিলাম যে কেমন হয়ে যাবে, কিন্তু না, সত্যি ঘুগনিটা আজকে দারুণ সুন্দর হয়েছিল। তো এদিকে দেখো আমি তেলটা গরম করে নিয়েই পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি, আর মশলাটা তো করেই রেখেছি। তোমাদের দাদাভাইয়েরই করার কথা ছিল, কিন্তু ও আবার সামনে একটু গেল ওই মিস্ত্রিদের আর কি লাইট টাইট লাগিয়ে দেওয়ার জন্য, তো আমিই করে নিয়েছি।
সব কিছু আগেই আর কি রসুন টসুনও ছাড়িয়েই দিয়ে গেছিলো। আজকে আসলেই আর কি রান্নার যত সব জিনিসপত্র তোমাদের দাদাভাই বেশিরভাগই মানে গুছিয়ে দিয়েছে। সকালবেলায় ময়দাটা মেখে রেখেছে, তারপরে আমাকে রসুন ছাড়িয়ে দিয়ে গেছে, মাঝে এসে পেঁয়াজগুলোও কেটে দিয়ে গেছে। তো আমি শুধু আর কি ওই খুন্তিটাই নাড়াচ্ছি প্রেশার কুকারে সিটিটা দিয়ে নিয়ে। তো যাই হোক, এদিকে দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। আর আজকে ক্যামেরাম্যান দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই ভিডিও করছে। ওকে সবসময় বলে দিতে হয় যে একটু ভিডিও করবে, তো সেই আর কি। তো যাই হোক করে দিচ্ছে। আর এদিকে দেখো মা আবার দেখতে এলো যে কী করছে, মিঠিকে নিয়ে এসেছে। মিঠিও ঘরে বসে দিদির সঙ্গে খেলা করছে। আর এদিকে আমি মায়ের কাছে জিজ্ঞেস করছিলাম যে লুচি কি সব একসঙ্গেই বানাবো না মিস্ত্রিদের জন্য আগে বানিয়ে দেবো। আমি ভেবেছিলাম যে আর কি মিস্ত্রিদেরকে বানিয়ে এখন দিই, আর আমাদেরগুলো রাত্রেবেলায় বানাবো যখন খাওয়া হবে তার আগে, কারণ ঠান্ডা রুটি খাওয়া যায় কিন্তু লুচিটা কেমন একটা লাগে। তো সবাই বললো না দরকার নেই, ঠান্ডার মধ্যে আবার অত রাত্রিবেলায় এসে লুচি বেলে একা একা ভাজতে দেরি হবে। এখন তো যাই হোক আমি বেলে দিয়েছি আর তোমাদের দাদাভাই ভেজে দিয়েছে, তো সেই কারণে আর কি সব একসঙ্গেই করতে হবে। তো এদিকে দেখো আমি মশলার মধ্যে আলুটা মানে একদম ভালো করে আর কি কষিয়ে নিচ্ছি। আর তারপরে আর কি মটরটা দিয়ে দেবো। তো মটরটা দিয়ে আমি বেশিক্ষণ আর কি নাড়াচাড়া করবো না, যেহেতু একটু গলে গেছে। তো একটু আর কি হালকা নাড়াচাড়া করেই আমি আর কি যে গরম জলটা আর কি মটর সেদ্ধ করে যে জলটা রয়েছে সেই জলটুকুই দেবো। তো দেখো কড়াইটা একদম নড়ে যাচ্ছিলো, তোমাদের দাদাভাই বলছে কড়াইটা ভালো করে ধরে রাখো। তো আমার হাতে গামলা ছিল, তো সেটা রেখে তারপরে আর কি আবার কাপড় দিয়ে ধরতে হবে। আর এদিকে দেখো ক্যামেরাম্যান আমাকে আর কি মানে রান্নার ভিডিও করতে করতে আমার চোখের সামনেই নিয়ে এসেছে। তো এই দেখো ঝোল দিয়ে দিয়েছি আর একদম ফুটেও গেছে আর কি, মানে এখনই নামাতে হবে আর কি। একটুখানি ধনেপাতা দিয়ে দেবো আর গরম মশলা দিলেই একদম ঘুগনি বেশ রেডি। আর এদিকে দেখো আমি লুচিগুলো সব বেলে বেলে দিচ্ছি, আর এই যে তোমাদের দাদাভাই মানে লুচিগুলো ভেজে দিচ্ছে। আর ক্যামেরাটা ওনার দিকে ধরলেই এরকম একটু না একটু পোজ দেবেই, এটা কমন ব্যাপার। তো যাই হোক সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি আর সমস্ত লুচিগুলো বেলে দিয়ে এসেছি, ওদিকে ভাজা চলছে। আর আমি গরম গরম কয়েকটা নিয়ে এসেছি, কারণ মিস্ত্রিদেরকে আর কি দিতে হবে। তো ওনাদেরটা আমি একদম থালার মধ্যে গুছিয়ে নিচ্ছি। আর এই বড় সসপ্যানটার মধ্যেই নামালাম, কারণ একটু বেশি করেই করা হয়েছে। একটুখানি আর কি অনামিকাকে দেবো, ভাইকে একটু পাঠাবো, সেই কারণে মানে সবাইকে দিয়ে খেলে আর কি ভালো লাগে। আর ওদিকে মামিও এসেছিলো সন্ধ্যার সময়, তো মামিকে দিয়েছি। আরশি ছিল, আরশি ওরা আর কি ঘুগনি খায়নি ঝাল বলে, আর লুচি খেয়েছে শুধু। তো দেখো 3টে বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। আর একটুখানি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতাও কেটে নিয়েছি, কারণ এইটা না হলে যেন মনে হয় কিছু একটু কম রয়েছে। ধনেপাতাটা সবসময় থাকে না, কিন্তু ওই মানে পেঁয়াজ কুচিটা থাকেই, তো পাতাটা দিলে একটু বেশি টেস্টি হয়। তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু মানে এই রান্নাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এটা তো রান্না না, শুধু আর কি সিরামটা বানিয়ে নিয়েই এই মানে বন্দিগুলোকে আর কি দিয়ে দেয়া। তো সেটাও বানিয়ে নিয়ে চলে এসেছি আর সবাইকে দিয়েও দিলাম। আর মা ক্যামেরা বলছি বারে বারে, মানে মা ফোনটা দিয়ে আর কি ভিডিও করে দিচ্ছে। আর মিস্ত্রিরা সবে কেবল আর কি স্নান করে ওই সাইড দিয়েই যাচ্ছে আর কি। তো বললাম যে, বলছে বৌদি চা কি আজকে হয়েছে? আমি বললাম আজকে তোমাদের চা দেবো না। তো যাই হোক খাবারগুলো গুছিয়ে নিয়েছি, কেমন হয়েছে থালাগুলো দেখতে অবশ্যই জানিও। তো হঠাৎ মনে পড়ে এক একটা জিনিস যে আজকে এটা করব ওটা করব, আর অনেক দিন ধরে খেতেও ইচ্ছে করছিল। তো দেখো আমি ফোনটা নেওয়ার সময় একটু কেমন হয়ে গেল। আর এদিকে দেখো থালাটা গুছিয়ে নিয়েছি, কেমন লাগছে এবার বলো। ঘুগনিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, মানে সুন্দর তো হয়েছেই, আমি নিজে রান্না করেছি বলে বলছি না, কিন্তু খেতেও আজকে কিন্তু দারুণ সুন্দর হয়েছিল, সত্যি বলছি। তো যাই হোক মিস্ত্রিদের দিয়ে দিয়েছি। আর এই যে ঘুগনি আমি যতই যা দিয়েই খাই, কিন্তু এইভাবে বাটিতে একটু নিয়ে খেতে কিন্তু আমার মানে ভীষণই ভালো লাগে। আর এর সঙ্গে যদি একটু তেঁতুল জল হয়ে যায়, তো আমি আজকে তেঁতুল জলটা আর করিনি। তো এই দেখো এদিকে আমার দুষ্টুটা কি করছে, ঘর ভর্তি এলোমেলো। তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো